ফরওয়ার্ডে রান করি তাহলে আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টর চালু থাকবে, তারপরে শুরুতে আমাদের স্টার হবে, তারপরে আমরা ডেল্টা হবে। আবার যদি আমরা রিভার্সে রান করতে চাই তাহলে আমরা রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করব, তার শুরুতে হচ্ছে স্টারের সঙ্গে, অর্থাৎ রিভার্স এবং স্টার একসঙ্গে চলবে, তারপরে স্টার বন্ধ হয়ে রিভার্স এবং ডেল্টা একসঙ্গে চলবে। তাহলে এইভাবে আমাদের রিভার্স ফরওয়ার্ড এবং স্টার ডেল্টার পাওয়ার কানেকশন হবে। এখন আমরা দেখব এই স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং কানেকশন। কন্ট্রোলিং কানেকশনটা হচ্ছে আমাদের কি, এই যে ফাংশনগুলো করব এই ফাংশনটা হচ্ছে কন্ট্রোলিং কানেকশন। তাই এই কন্ট্রোলিং কানেকশনকে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করব। তো এখানে আমরা ব্যবহার করব হচ্ছে এমসিবি। আপনারা চাইলে কিন্তু এখানে সিঙ্গেল পোলেরও ব্যবহার করতে পারেন, তবে ডাবল পোল ব্যবহার করাই বেস্ট। এবং আমাদের যে যথারীতি যে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো ছিল, অর্থাৎ ফরওয়ার্ডের জন্য একটা, রিভার্সের জন্য একটা, এবং এইখানে একটা টাইমার লাগবে, যেহেতু আমরা টাইম ডিলে করে, অর্থাৎ স্টার থেকে ডেল্টা যাওয়ার সময় যে আমাদের টাইম ডিলে হবে, এই ডিলের জন্য আমরা একটা টাইমার ব্যবহার করব। এটা হচ্ছে টাইমারের বেস, এবং আরেকটা হচ্ছে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, আরেকটা হচ্ছে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং এই টাইমারটা এখানে দেওয়া আছে যে কিভাবে কানেকশন করতে হবে। তাই এটা হচ্ছে টাইমারের বেস, আর এটা হচ্ছে টাইমার। এই টাইমারটা এখানে সংযোগ করতে হয়, এবং টাইমার কিভাবে কাজ করে এর উপরে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, যদি আপনারা চান আমার চ্যানেলে ব্রাউজ করে কিন্তু সেখানে দেখতে পারেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলা, আর আরেকটা হচ্ছে আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আর এই স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ডে যদি আপনি কাজ শিখতে চান বা অনলাইন কোর্স করতে চান তাহলে আমাদের এই অনলাইন কোর্স আছে, এবং এই অনলাইন কোর্স সম্পর্কে আমি যাবতীয় ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। এবং আমাদের আরো লাগবে এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে কন্ট্রোল করার জন্য, অন অফ করার জন্য একটা অফ সুইচ লাগবে, সেটা হচ্ছে এনসি। আরেকটা আমাদের অন সুইচ লাগবে, এটা হচ্ছে নর্মাল ওপেন সুইচ, এটা হচ্ছে আমাদের রিভার্স অন, অর্থাৎ রিভার্সে চালানোর জন্য এই সুইচটা ব্যবহার করব। আরেকটা সুইচ লাগবে হচ্ছে আমাদের ফরওয়ার্ডে অন করার জন্য আমরা এই সুইচটা, অর্থাৎ হচ্ছে নর্মাল ওপেন যে সুইচ আছে এই নর্মাল ওপেন সুইচটা ব্যবহার করব। তাহলে আমাদের ইকুইপমেন্ট গুলো কি কি লাগবে এটা নেওয়া শেষ। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, ওভারলোডের জন্য ওভারলোড ব্যবহার করতে পারি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য আমাদের হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করতে পারি। এত জিনিসগুলো যদি আমরা এই ডায়াগ্রামে নিয়ে আসি তাহলে তো ভিজি হবে। প্রথমে আমরা বেসিকটা বুঝি, তারপরে বাকি জিনিসগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো। তা এখন আমরা করব কি, আমাদের সার্কিট ব্রেকারে আমরা লাইন দিব, এবং আরেকটা হচ্ছে আমরা নিউট্রাল দিব। এবং সার্কিট ব্রেকার থেকে প্রথমে আমরা লাইন যে টার্মিনালটা আছে সেই লাইন টার্মিনালটাকে বের করে নিয়ে এসে আমাদের নর্মাল ক্লোজ যে সুইচটা আছে, অর্থাৎ অফ সুইচটা আছে, এই অফ সুইচে আমরা ইন করব। এবং এই অফ সুইচ থেকে অপর প্রান্ত থেকে নিয়ে এসে আমরা আমাদের যে এই দুইটা সুইচ আছে, অর্থাৎ ফরওয়ার্ড এবং রিভার্স নর্মাল ওপেন সুইচ, এই নর্মাল ওপেন সুইচে আমরা কানেকশন দিব। তাহলে আমরা প্রথমে রিভার্স অন সুইচে কানেকশন দিলাম, এবং এরপরে আমাদের ফরওয়ার্ড যে অন সুইচ আছে সেই ফরওয়ার্ড অন সুইচে আমরা কানেকশন দিলাম। এখন আমরা করব কি, এই রিভার্স যে অন সুইচ আছে এই অন সুইচ দিয়ে আমরা এই যে রিভার্স যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন করব। তা অন করার আগে আরেকটা জিনিস করতে হবে, যে এইখানে আপনাকে কিন্তু ইন্টারলক করতে হবে, অর্থাৎ কোনো কারণেই যেন ফরওয়ার্ড এবং রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর একই সঙ্গে না চলে। তা আমরা এই রিভার্স অন সুইচ থেকে একটা লাইনকে নিয়ে আসব, লাইনকে নিয়ে এসে আমাদের যে অপর ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, অর্থাৎ রিভার্সের যে অপর ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর এনসি নর্মাল ক্লোজ যে টার্মিনাল আছে সেই নর্মাল ক্লোজ টার্মিনাল দিয়ে আমরা পাস করাই নিব। লাইনটাকে পাস করাই নিয়ে যেয়ে আমরা হচ্ছে আমাদের যে রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর A1 এ হচ্ছে আমরা কানেকশন দিয়ে দিব, অর্থাৎ এর কয়েলের A1 টার্মিনালে আমরা কানেকশন দিব। তাহলে আমরা যখন এই সুইচটা প্রেস করব তখন আমাদের এই ফরওয়ার্ড থ্রেড এনসি নর্মাল ক্লোজ সুইচ হয়ে কিন্তু আমাদের পাওয়ারটা রিভার্সে আসবে। তাই এখন যদি আমরা কোনো কারণে এটা চালু আছে, যদি এটাতে আমরা প্রেস করি, ম্যানুয়ালি প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এটা অফ হয়ে যাবে, তখন এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটা অফ হয়ে যাবে, এটা চালু হয়ে যাবে। তাই এই সেফটিটাকে বলা হচ্ছে ইন্টারলক। এই ইন্টারলকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের তো A1 টার্মিনাল কানেকশন করা শেষ, কিন্তু আমাদের এই সার্কিটটাকে তো হোল্ড করতে হবে, অর্থাৎ এই রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটাকে তো হোল্ড করতে হবে। তা হোল্ড করার জন্য আমরা কি জানি, যে আমরা আরেকটা পাওয়ার লাইন নিব, এই পাওয়ার লাইন নিয়ে এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের NO নর্মাল ওপেন যে সুইচ আছে সেই নর্মাল ওপেন সুইচের এই নর্মাল ওপেন সুইচ, অর্থাৎ অক্সিলারি যে ম্যাগনেটিক কন্ডাক্টর সুইচ আছে এর ভিতর দিয়ে পাস করাইতে হবে। এর ভিতর দিয়ে আমরা লাইনটাকে পাস করাই নিয়ে এসে আমরা করব কি, আমাদের যে এই যে মেইন লাইনটা আসছে এই মেইন লাইনটার আগে আমাদের সংযোগ করে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের এই যে বাইপাস যে লাইনটা আছে বা ল্যাচিং যে লাইনটা আছে বা হোল্ডিং যে সার্কিটটা আছে এই সার্কিটটাও কিন্তু আমাদের এই লাইন দিয়ে পাস হয়ে, অর্থাৎ
এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের ইন্টারলক হয়ে কিন্তু আমাদের এখানে A1 এ আসবে। তাহলে আমাদের এখানে যে রিভার্স সুইচ আছে, এই রিভার্স সুইচ প্রেস করলে কিন্তু আমাদের এই রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা আছে এটা অন হয়ে যাবে। এখন আমরা এই ফরওয়ার্ডকে অন করব। এই ফরওয়ার্ডকে অন করার জন্য আমরা ফরওয়ার্ড যে ওয়ান সুইচ আছে, এই ওয়ান সুইচ থেকে আমরা একটা লাইন নিব। এই লাইনটাকে আমরা বরাবরের মতো তার অপর এই ফরওয়ার্ডকে চালু করার জন্য অপর যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এর হচ্ছে আমাদের এনসি অক্সিলারি সুইচ আছে, এই এনসি অক্সিলারি সুইচের ভিতর দিয়ে আমরা হচ্ছে পাস করাবো। পাস করায় নিয়ে এসে আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে A1 টার্মিনাল আছে, এই A1 টার্মিনালে আমরা হচ্ছে কানেকশন দিয়ে দিব। কানেকশন দেওয়া শেষ। এখন এটাকে তো আমার ল্যাচ করতে হবে বা হোল্ড করতে হবে। এর জন্য আমরা পাওয়ার লাইন নেব। পাওয়ার লাইন থেকে নিয়ে আমাদের এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আমাদের নর্মাল ওপেন সুইচ আছে, এই নর্মাল ওপেন সুইচ থেকে একটা লাইনকে আমরা বের করে নিয়ে এসে আমাদের যে রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টর যে ইন্টারলক করছিলাম তার আগে সংযোগ করতে হবে। অর্থাৎ এই সুইচের পরে যে ইন্টারলকের আগেই আমাদের সংযোগ করে দিব। তাহলে আমাদের এই বাইপাস লাইনটাও কিন্তু আমাদের ইন্টারলক হয়ে যাবে। এখানে আপনার বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আপনারা যদি একটু ভালো করে একটু রিপিট করে করে দেখেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তাহলে আমাদের এই ফরওয়ার্ড প্রেস করলে ফরওয়ার্ডটা চালু হবে, রিভার্স প্রেস করলে রিভার্সটা চালু হবে। দুইটাই কখনো অ্যাট এ টাইম বা চালু হবে না। যদি আমাদের ফরওয়ার্ড রান থাকে তখন আমরা চেষ্টা করলেও রিভার্স দিয়ে আমরা চালু করতে পারবো না, অবশ্যই এখানে অফ করতে হবে। তাহলে আমাদের এই দুইটা কানেকশন করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের থেকে আমাদের একটা লাইনকে বের করে নিয়ে আসতে হবে নর্মাল ক্লোজ সুইচের মাধ্যমে। তা আমরা করব কি, এর জন্য এই যে পাওয়ার লাইন আছে এখান থেকেও নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। এই পাওয়ার লাইন থেকে আমরা একটা পাওয়ার লাইন নিলাম। এই পাওয়ার লাইন নিয়ে এই ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ডাক্টরের NO নর্মাল ওপেন যে সুইচ আছে সেই নর্মাল ওপেন সুইচ থেকে আমরা একটা লাইনকে বের করে নিয়ে আসলাম। এই লাইনটাকে আমাদের যে টাইমার আছে এই টাইমারের 7 নাম্বার টার্মিনাল আছে, এই 7 নাম্বার টার্মিনালে অর্থাৎ এই টাইমারের যে আমাদের কয়েল টার্মিনাল আছে 7 আর 2, তা 2তে আমরা নিউট্রাল দিব, আমরা 7-এ দিব হচ্ছে লাইন। তা আমরা লাইন কানেকশন দিলাম এবং আবার এই লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে আমরা আরেকটা লাইন নিলাম। আরেকটা লাইন নিয়ে আমরা আমাদের যে রিভার্স যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এই রিভার্স ম্যাগনেটিক কন্ডাক্টরের NO তে কানেকশন দিলাম। বাহির করে নিয়ে এসে আমরা এই লাইনে দিয়ে দিলাম। তাহলে যে কোনো একটা ম্যাগনেটিক কন্ডাক্টর রিভার্স এবং ফরওয়ার্ড যেটাই কানেকশন করা থাক না কেন আমাদের কিন্তু এই টাইমার পাওয়ার পাবে। অর্থাৎ রিভার্স চললেও আমাদের টাইমার চলবে, ফরওয়ার্ড চললেও আমাদের টাইমার চলবে। তাহলে টাইমারে আমরা 7 নাম্বার টার্মিনালে হচ্ছে এটা হচ্ছে কয়েল টার্মিনাল 7 আর 2, তা 7 নাম্বার টার্মিনালে আমরা কানেকশন দিলাম এবং আমরা এখান থেকে আরেকটা লাইন নিয়ে এসে আমাদের যে কমন টার্মিনাল আছে 8 নাম্বার টার্মিনাল, এই 8 নাম্বার কমন টার্মিনাল সুইচিং টার্মিনালে আমরা কানেকশন দিলাম এবং এইখান থেকে আমরা 5 নাম্বার হচ্ছে নর্মাল ক্লোজ সুইচ আর 6 নাম্বার হচ্ছে নর্মাল ওপেন সুইচ। তা প্রথমে আমরা করব কি 5 নাম্বার যে নর্মাল ক্লোজ সুইচ আছে এই ক্লোজ সুইচ দিয়ে আমরা হচ্ছে স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে এটাকে রান করব। তা এটাকে রান করার জন্য আমাদের আগের মতো বরাবরের মতো যা করতে হবে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরকে ইন্টারলক করতে হবে। অর্থাৎ ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নর্মাল ক্লোজ সুইচ আছে এই ক্লোজ সুইচের ভিতর দিয়ে পাস করাইতে হবে। পাস করাই নিয়ে যাই আমরা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 যে টার্মিনাল আছে এই A1 টার্মিনালে আমরা হচ্ছে কানেকশন দিব, যাতে হচ্ছে এই দুইটার মধ্যেও যেন একটা ইন্টারলক থাকে। এই ইন্টারলকের ফলে যে কোনো একটা চালু থাকলে অপরটা যেন কখনোই চালু না হয়। এটা হচ্ছে আমাদের সেফটি পারপাস, অবশ্যই অবশ্যই করতে হবে, না হলে কিন্তু আপনার বড় ধরনের দুর্ঘটনা হয়ে আপনার মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা কি করব, আমাদের হচ্ছে এইখানে তো আমরা যখন এই টাইমার অ্যাক্টিভ হয়ে গেল তখন আমাদের কিন্তু টাইম কাউন্ট শুরু হবে। তো টাইম কাউন্ট হওয়ার পরে কি হবে, আমাদের 8 আর 5 যেটা নর্মাল ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে যাবে এবং 8 আর 6 যেটা নর্মাল ওপেন ছিল ক্লোজ হয়ে যাবে। অর্থাৎ আমাদের স্টারে যতক্ষণ চলবে তারপরে টাইম কাউন্ট শেষ হয়ে গেলে আমাদের চেঞ্জ হয়ে আমাদের ডেল্টাতে আসবে। এর জন্য 6 নাম্বার থেকে আমরা একটা লাইন নিব, নিয়ে আমরা স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে যাব যাতে হচ্ছে ইন্টারলক করার জন্য। তো এখানে আমরা এর যে নর্মাল ক্লোজ যে অক্সিলারি সুইচ আছে এই নর্মাল ক্লোজ অক্সিলারি সুইচের ভিতর দিয়ে আমরা পাস করাই নিয়ে আমরা চলে আসব হচ্ছে আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 টার্মিনালে। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা ইন্টারলক হলো এবং ইন্টারলক হওয়ার পরে ডেল্টা চালু হলো। তা যখন আমরা যে কোনো একটা সুইচ প্রেস করব, যদি আমরা ফরওয়ার্ড প্রেস করি তাহলে আমাদের ফরওয়ার্ড চলবে এবং ফরওয়ার্ড চললে সঙ্গে সঙ্গে আমাদের টাইমার অ্যাক্টিভ হবে এবং টাইমার কাউন্ট হবে। টাইমার কাউন্ট হওয়ার পরে আমাদের স্টার্টটাকে বন্ধ করে দিবে, ডেল্টা চালু করবে। তো এইভাবে আমরা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার কানেকশন করতে পারি। যদি আপনারা বুঝতে বা শিখতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের যে অনলাইন কোর্স আছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আর এই কোর্স সম্পর্কে যাবতীয় ডিটেলস আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।
তাহলে এখন আমাদের লাইন কানেকশন দেওয়া শেষ, এখন করতে হবে আমাদের যে নিউট্রাল কানেকশন দিতে হবে। তা নিউট্রাল কানেকশন আমরা আমাদের প্রতিটা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 যেটা আছে A2 টার্মিনালে আমরা নিউট্রাল কানেকশন দিয়ে দেব। ফরওয়ার্ডে দিলাম, এখন আমরা রিভার্সে দিব, রিভার্সে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের এই টাইমারে দিব, টাইমারের 2 নাম্বার টার্মিনালে আমরা হচ্ছে নিউট্রাল 2 নাম্বার টার্মিনালে কানেকশন দিয়ে দিব। এরপরে হচ্ছে আমাদের যে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 তে কানেকশন দিব। এরপরে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 কানেকশন দিব। তো এইভাবে আমরা স্টার ডেল্টা উইথ রিভার্স ফরওয়ার্ড কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন করে আমরা মোটরকে রান করতে পারি। আর এই সম্পর্কে যদি আরো জানতে চান তাহলে আমাদের অনলাইন কোর্সে অবশ্যই যোগদান করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সর্বশেষ আমি একটা কথা বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।